লক্ষ্য করেন কয়টা গুজি হবে সর্বোচ্চ। বর্তমানে মনে করেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেছে। তো বর্তমানে এখানে 16টা গুজি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো ধান খেতে মানে ধানের গুজি বা কুশি কয়টা হওয়া উচিত এবং কয়টা কুশি হলে আপনার ধানের ফলন ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা মূলত কথা হচ্ছে আপনার ধানের জয়টা কুশি হবে বা জয়টা গোছা হবে তয়টাতে কিন্তু আপনার ধানের শীষ হবে। এখন যদি আপনার ধানের গোজায় না থাকে বা ধানের গাছে না থাকে, মনে করেন এই যে এইখানে কতগুলো গুজি হবে, এখানে বর্তমান 20টা পার হবে, এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে আরও বড় হবে। তো এখন যদি আপনার ধানের কুশি বা গোছা না থাকে তাহলে আপনার ধানটা হবে কোথায়, এটা আগে মাথায় রাখতে হবে। তো এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধানের যত কুশি হবে ততই আপনার ফলন বেশি হবে, কারণ আপনার ধানের জয়টা কুশি হবে তো এটাতে কিন্তু আপনার শীষ আসবে। এখন মনে করেন যে আপনার একটা গাছে একটা গোছায় মনে করেন যে আপনার এই যে দেখেন 5 থেকে 7টা গোছা, তো সেখানে আপনার 5 থেকে 7টা শীষই বের হবে। তো এখানে তো কিন্তু 14টা শীষ হবে না। তো অবশ্যই আপনাকে সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তো সেক্ষেত্রে আপনার গুজি যদি 20টা বা 22টা হয় তবু কিন্তু আপনার ফলনটা বেশি হবে, কিন্তু কুশি আপনার বেশি মানে 14টা থেকে 14টার নিচে রাখা ভালো না। এর থেকে কম হলে আপনার দেখবেন যে ধানের শীষ ভালো হবে ঠিক আছে, কিন্তু আপনার দেখবেন যে গাছটা মানে পাতলা পাতলা দেখা যাবে, এটি দেখতেও খারাপ দেখাবে এবং পরবর্তীতে আপনার ফলনটা একটু কম মানে সম্ভাবনা থাকবে, কারণ আপনার শীষের সংখ্যা কম থাকবে। তো এই ক্ষেত্রে আপনার যদি গুজি মনে করেন যে 18টা থেকে 20টা থাকে তাহলে কিন্তু আপনার মানে সঠিক ফলনটা আসবে। তো অনেকে মনে করে যে গুজি বেশি হলে বা বেশি হলে আপনার নাকি ফলন কম হবে, পাতা বেশি হবে। ভাই আপনাকে ধানটা একটু পাতলা করে লাগাতে হবে, তাহলে তাহলে হবে কি আপনার কুশিটা যতই কুশি বের হবে তত মানে চারদিকে আলো বাতাস পাবে এবং দেখবেন যে পর্যাপ্ত ফলন দিবে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার জমির কুশি বৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনার জমির ধানের গাছের ঘনত্বটা কতটুকু। এই যে জমিটা এটা লক্ষ্য করেন, এখানে দেখেন এখনই দেখা না যায়, কিছুদিন পর যখন এই গাছগুলো বড় হবে তখন কিন্তু এই যে এখানে গুজিগুলো একটু দেখেন কত বড় মানে কতগুলো গুজি হয়েছে। এই যে এই গুজিটা লক্ষ্য করেন, এই যে দেখেন বর্তমানে এখানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 25টা 26টা গুজি হয়ে গেছে। কিন্তু এটা যখন আরেকটা বার শুকানো দেবে, শুকান দেওয়ার পরে যেটা কিন্তু নিড়ানি দেওয়া হয়ে গেছে। তো এদিকে হাইব্রিড ধান লাগাইছে, এটা মনে হয় সরু ধান মনে হয়, কিন্তু এগুলো গুজিগুলো অনেক বেশি হয়ে গেছে। তো এগুলো যত একটু শুকান দিলে কিন্তু আরও গুজির সংখ্যা বেশি হবে, এবং যত বেশি হবে পরবর্তীতে যখন বড় হবে এই জায়গাগুলো দেখবে যে অন্ধকার হয়ে যাবে। কিন্তু এখানে সমস্যা হবে কি যে ছত্রাকের আক্রমণ বা পচানি বা ব্লাস্ট রোগের আক্রমণটা বেশি করতে পারে এই জায়গাগুলোতে। এই যে দেখেন কত বেশি ঘনত্ব করে লাগাইছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাদের জমিতে আর কি ঘনত্ব বেশি তারা গুজি বেশি বৃদ্ধি করবেন না, কারণ তাড়াতাড়ি দ্রুত মানে বেশি শুকালে কিন্তু বেশি গুজি বের হবে। তো দ্রুত সেচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার গুজিটা একটু কম হবে এবং গুজির সংখ্যা কম থাকলে আপনার গাছগুলো ঝকঝকে থাকবে এবং পরবর্তী রোগবালাই কম হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।